নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কাউন্সেলিং উইথ নৈরিতার নতুন আরেকটি পর্বে তোমাদের স্বাগত। বর্তমান আধুনিক সমাজে পর্নোগ্রাফি দেখার প্রতি যে একটা আসক্তি তা দিন দিন বেড়ে চলেছে। অগণিত মানুষ এর আসক্তি থেকে মুক্ত হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যেসব মানুষ পর্ন দেখার আসক্ত তাদের দৈনন্দিন জীবন, ব্যক্তিগত সম্পর্ক, মানসিক স্বাস্থ্য সব কিছুর ওপরই নেতিবাচক প্রভাব মারাত্মক। যদি পর্ন আসক্তির বা পর্ন অ্যাডিকশনের লক্ষণগুলিকে চিনে নেওয়া যায় এবং তা থেকে মুক্তি পাওয়ার পদ্ধতিগুলিকে তাড়াতাড়ি প্রয়োগ করা হয়, তাহলে এই সমস্যা থেকে বেরিয়ে এসে পুনরায় সুস্থ জীবনযাপন করা সম্ভব। সেই বিষয়ে আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। কিন্তু তার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পর্নোগ্রাফির আসক্তি থেকে বেরিয়ে আসতে গেলে প্রথমে তোমাকে আসক্তির লক্ষণগুলিকে শনাক্ত করতে হবে। অর্থাৎ পর্নোগ্রাফি দেখার জন্য কি কি জিনিসগুলো তোমাকে অস্থির করে তোলে সেগুলি প্রথমে খুঁজে বের করতে হবে। হয়তো প্রথমে কিভাবে এই পর্ন দেখা থেকে মুক্তি পাওয়া যায় সেটা খুঁজে বের করা কঠিন হতে পারে, তবে কেন এই পর্ন দেখা থেকে বের হতে চাইছো সেই কারণগুলি লিখে ফেলতে হবে আগে। কি করে বুঝবে তুমি পর্নোগ্রাফিতে আসক্ত? যখন তুমি পর্ন দেখা বন্ধ করতে চাইছো কিন্তু কিছুতেই বন্ধ করতে পারছো না, বলতে গেলে পর্ন দেখা বন্ধ করা তোমার পক্ষে একেবারেই অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। তুমি পর্ন দেখে সময় কাটানোর জন্য নিজের কাজ এবং ব্যক্তিগত সম্পর্কগুলিকে অবহেলা করতে শুরু করছো। পর্ন দেখার জন্য তোমার যে পরিমাণ সময় এবং অর্থ নষ্ট হচ্ছে সেটা ভাবলে তুমি লজ্জা এবং অপরাধ বোধে ভুগতে থাকো। পর্ন না দেখলে সেক্স বা যৌন কার্যকলাপ উপভোগ করতে পারো না। এছাড়াও এই পর্নোগ্রাফির কারণে তোমার দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত ঘটতে শুরু করছে। যে কোনো আসক্তির মতো পর্ন আসক্তিকেও যদি উপেক্ষা করা হয় তাহলে এক্ষেত্রেও নেতিবাচক পরিণতি দেখা যাবে। যদি তোমার মনে হয় যে তুমিও এই লক্ষণগুলির সম্মুখীন হচ্ছ, তাহলে অবশ্যই তোমাকে এখন থেকেই পদক্ষেপ নিতে হবে। কিছু টিপস রইল যা তোমাকে পর্নোগ্রাফির আসক্তি থেকে বেরিয়ে আনতে সাহায্য করবে। এবং একটা কথা সবসময় মনে রাখবে, প্রফেশনাল হেল্প কিন্তু এই বিষয়ে নেওয়াটা খুব দরকার। প্রথমে তোমাকে এটা বুঝতে হবে কি কারণে তুমি এখান থেকে বেরোতে চাইছো। এই কাজটি তোমার নৈতিক এবং ধর্মীয় দিক থেকে অনুচিত, বা তোমার আর তোমার সঙ্গীর মধ্যে ব্যবধান সৃষ্টি করছে, অথবা তুমি আর পর্ন দেখতে চাইছো না। যখন তুমি পর্ন দেখবে বা পর্ন দেখার জন্য উৎসুক হবে তখন এই কারণগুলি মনে করার চেষ্টা করবে, যাতে প্রথমে কিছুটা হলেও পর্ন দেখার বিষয়ে উৎসাহ কমে। যতক্ষণ পর্যন্ত এই কারণগুলি তোমার কাছে পর্ন দেখার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, ততক্ষণ পর্যন্ত এগুলি তোমার কাছে মোটিভেশন ফ্যাক্টর হবে। তোমার যে পর্ন আসক্তি রয়েছে এটা স্বীকার করা বা মেনে নেওয়া খুব দরকার, কারণ তবেই তুমি পর্ন আসক্তি থেকে বেরিয়ে আসার জন্য নিজের সাথে লড়াই করতে পারবে। অনেকে ভাবে যে লোকে বা সমাজে কি ভাববে, সেই ভয়ে তারা নিজেরাই এই সমস্যাগুলোকে নিজেদের মধ্যেই সারা জীবন রেখে দেয়। কিন্তু একটা কথা মনে রাখবে, তুমি একা না, অনেকেই এই রকম সমস্যার মধ্যে দিয়ে যায়। পর্নোগ্রাফির আসক্তি থেকে মুক্তি পেতে গেলে তোমাকে তোমার মোবাইল, ল্যাপটপ থেকে সমস্ত এই ধরনের সাইটগুলোকে ডিলিট করে ফেলতে হবে। এমনকি এই রিলেটেড কোনো ম্যাগাজিন থাকলেও সেইগুলোকে ফেলে দিতে হবে।
আর তোমার ডিভাইসগুলো থেকে পর্নোগ্রাফি সাইটগুলো ব্লক করতে হবে। তুমি যাকে বিশ্বাস করো তাকে দিয়ে একটা পাসওয়ার্ড দাও, যেটা তুমি জানবে না। এতে তুমি যখন পর্নোগ্রাফি অ্যাক্সেস করার জন্য মরিয়া হয়ে যাবে, তবুও সাইট খুলতে পারবে না। এটা হবে তোমার সবথেকে বড় পদক্ষেপ। যখনই দেখবে ছোট্ট ছোট্ট পদক্ষেপগুলি তুমি নিতে পারছো এবং একটু একটু করে আসক্তি থেকে বেরোনোর চেষ্টা করছো, তখন নিজের সাফল্যটাকে সেলিব্রেট করো, নিজেই নিজেকে উৎসাহ দাও। দেখবে তোমার চেষ্টা আরও বেড়ে যাচ্ছে। কোনো একটা সাপোর্ট গ্রুপের সাথে যুক্ত হতে পারো, যেখানে তুমি একা নও। তোমার মতো অনেকেই আছে যারা এই আসক্তি থেকে বেরিয়ে আসতে চাইছে। সেখানে তুমি মন খুলে তোমার সমস্যাগুলিও বলতে পারবে এবং অন্যরাও কিভাবে এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে তুমি সেটা বুঝতে পারবে। যদি কখনো দেখো যে রিল্যাপস করছে, অর্থাৎ কিছুদিন চেষ্টার পর আবার পুনরায় কোনোভাবে পর্ন দেখা শুরু করছো, তাহলে নিজেকে দোষারোপ করো না বা নিজেকে আঘাত করো না। তোমাকে বারবার চেষ্টা করতে হবে এবং যে পদ্ধতিগুলি তোমার জন্য সবচেয়ে বেশি কার্যকরী সেগুলো খুঁজে বের করো এবং এগিয়ে যাও। পর্নোগ্রাফির আসক্তি থেকে বেরিয়ে আসার জন্য আরেকটি উপায় হলো পর্ন দেখার ইচ্ছেকে অন্য কোনো পজিটিভ অভ্যেসের সঙ্গে রিপ্লেস করা। একটি খারাপ অভ্যাস থেকে বেরিয়ে আসতে গেলে নিজেকে কিছু ভালো অভ্যাসের সঙ্গে যুক্ত করতে হবে। যেমন ধরো, তোমার যখন পর্ন দেখার ইচ্ছে হবে তখন তুমি একটু হেঁটে আসতে পারো, আবার দৌড়ে ঘাম ঝরিয়ে নিতে পারো। এরকমই একটা কিছু বেছে নিতে পারো। এছাড়াও মেডিটেশন বা ডিপ ব্রিদিংও প্র্যাকটিস করতে পারো। তবে এগুলো বাদে প্রফেশনাল হেল্প নেওয়াটাও কিন্তু এক্ষেত্রে ভীষণ জরুরি, কারণ তোমার থেরাপিস্ট সব থেকে ভালো বুঝবে তোমার আসক্তি রয়েছে কিনা এবং থেকে থাকলে পরবর্তী পদক্ষেপ কিভাবে নেবে সেই বিষয়ে তোমার সাথে একটা গোল সেট করবেন। মেডিকেশন ছাড়াও বিভিন্ন সাইকোথেরাপি যেমন সিবিটি, অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কমিটমেন্ট থেরাপি, এগুলো খুবই কার্যকরী। একটা কথা মনে রেখো, তুমি বা তোমার কাছের কারো যদি পর্নোগ্রাফিতে আসক্তির লক্ষণগুলি থেকে থাকে তাহলে অবশ্যই সাহায্য নেওয়া দরকার, কারণ একা একা এই আসক্তি থেকে বেরিয়ে আসা খুবই চ্যালেঞ্জিং। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি দরকারি বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টে জানাতে ভুলবে না কোন বিষয় নিয়ে আলোচনা করলে তোমাদের উপকার হয়।